আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, তবে সারাদিন শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। তাই নিজের শখের কিছু কাজ করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু শুকনো খাবার এনেছিল আপনাদের ভাইয়া, সেগুলো গুছিয়ে রাখছি। আমিও অনেকদিন থেকে ভাবছি কিছু পাপড় এবং চিপস বানাবো এবং কিছু সিরিঞ্জ পিঠা বানাবো, তবে এইগুলো শেষ না হলে আর বানানো যাচ্ছে না, কারণ এগুলো খেতেও সিরিঞ্জ পিঠার মতোই লাগে অনেকটা। চলুন এবার ভেজে দেখি এগুলো কেমন হয়। এখানে কিছু চিড়ার মোয়া ছিল। মুড়ির মোয়া তো অনেক খেয়েছি, তবে চিড়ার মোয়া এই প্রথম খেলাম। এটার স্বাদ বেশ ভালো ছিল, অনেকটা মুড়ির মোয়ার মতো। সবাই তো এগুলো ভাজতে পারেন আলাদা করে, আর কি বলবো। এই তো এখানে তেলটা গরম করে নিলাম, তারপরে এগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে একদমই বুঝতে পারিনি এগুলো এত বড় বড় হবে। দেখুন কাঁচা সাইজগুলো কিন্তু অনেক ছোট, তবে ফোলার পরে অনেক বড় বড় হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি তো ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি। এখানে লবণও ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয়েছে, তাই খেতে অনেক ভালো লাগছিল। বেশ অনেকটা পাঁপড় আমি ভেজে নিলাম। পাঁপড়গুলো কিন্তু সেমাই দিয়ে খেতে অনেক মজা লাগে। আজ আমরা সেমাই রান্না করেছিলাম, তাই বেশ কিছুটা পাঁপড় ভেজে নিলাম সেমাই দিয়ে খাবার জন্য। এবার আমি সামান্য তেল এবং লবণ দিয়ে পপকর্নগুলো ভেজে নেব। যেহেতু অল্প তেলেই পপকর্ন ভাজা হয়ে যায়, তাই আমি অনেক বেশি তেল ব্যবহার করব না। এখানে অল্প তেলেই আমি পপকর্নগুলো ভেজে নেব। এই তো পপকর্নগুলো ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, না হলে পুরো রান্নাঘর ভর্তি হয়ে যাবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে, তবে নিচে কয়েকটা ফুটেনি, তাই আমি ছাঁকনি ব্যবহার করে এটা তুলে নিলাম। এই যে আমার মোস্ট ফেভারিট ড্রিঙ্ক, এটা ছাড়া আমি আর কোনো কোমল পানি খেতে পারি না। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।